এই সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী সেই জি3 রুই। গাছ কাপ বা ঘাস কাপ। গাছ কাপ 3000 টাকা বর্তমান বাজার যাচ্ছে। 3000 টাকা, 1 লাখ। 1 লাখ মাছ। কি মাছ দেখবো এটা? এটা পুঁটি মাছের ধানি পোনা, অনলি 1500 টাকা লাভ দেখবো আমরা। এটা আপনার লাল জাপানি টাইগার মনোসেস তেলাপিয়া অরিজিনাল মাছের ধানি পোনা ভাই। মৃগেল মাছ ভাই, মৃগেল সৃষ্টিকারী একটা মাছ তারা ভাই। এটা ব্ল্যাক কাপ, এটা কাতলা মাছের ধানি পোনা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আপনারা যারা মাছ চাষ করতে চান, বিশেষ করে আপনার পুকুরে দেওয়ার মতো উপযুক্ত মাছের পোনা খুঁজছেন বা ধানি খুঁজছেন, আপনারা জানেন যে এই সময়ে কিন্তু এই যে নতুন বছরের নতুন কিন্তু বৃষ্টি হওয়া শুরু হয়েছে, আর নতুন পানি যখন আসছে তখনই কিন্তু পুকুরে নতুন ধানি পোনা দিতে হয়। এমন একটি পরিস্থিতিতে যারা রয়েছেন নতুন ধানি পোনা খুঁজছেন, তাদের জন্য আমাদের আজকের এই পর্বটি। আজকে আমরা এই মুহূর্তে রয়েছে যশোরের চাষড়ায়। আপনারা জানেন যে যশোর অঞ্চলে যে বৃহৎ আকারে মাছের ধানি এবং পোনা উৎপাদন হয় তা কিন্তু দিয়ে পুরো দক্ষিণ অঞ্চলটা চলে। এক কথায় দেশের সিংহভাগ যে মাছের পোনার চাহিদা সেটা কিন্তু মেটায় হচ্ছে এই যশোরের চাষড়া বাজার। আজকে আমরা এই যশোরের চাষড়া বাজারে ইরান মৎস্য হ্যাচারি নামে একটি হ্যাচারি রয়েছে, সেখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য হাঁপা রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির মাছের ধানি পোনা রয়েছে। আজকে আমরা এই ধানি পোনা আপনাদেরকে দেখাবো, বর্তমান কি বাজার দর সেটা জানাবো এবং কি কোয়ালিটি রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো সঞ্জয়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন মাছের ধানি পোনার উপরে দারুণ একটি তথ্যচিত্র। চলুন শুরু করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি মাছ দেখবো ভাই? এই সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী সেই জি3 রুই। জি3 রুই না? জি3। আচ্ছা, এটা আমাদের হ্যাচারির বৈশিষ্ট্য দেখেন ভাই। মাছগুলোর রং বর্ণ, আচ্ছা কালার কত সুন্দর, চমৎকার মাছ। চমৎকার মাছ না? জি3 রুই। এটা কি সাইজ? এটা আপনার 5 কেজিতে লাখ। 5 কেজিতে লাখ লাখ। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা 5 কেজি মাছ কিনলে পাবো হচ্ছে 1 লাখ জি3 রুইয়ের পোনা। জি জি, হ্যাঁ, ধানি পোনা যেটা। 1 লক্ষ মাছ যে চাষি ভাই নেবে তার জন্য 5000 মাছ এক্সট্রা থাকবে ইনশাল্লাহ। তাই নাকি? জি ভাই। বাহ, দারুণ একটা সুযোগ তো। জি জি। আচ্ছা, একটু দেখি তো, একটু দেখি। হ্যাঁ, এই যে দারুণ সুন্দর মাছ। এটা দাম কেমন? এই আপনার কেজি বিক্রি করতেছি মাত্র 1500 টাকা। 1500 টাকা কেজি অনলি। আচ্ছা, 1500 টাকায় আপনার 20000 মাছ পাবে। 20000 মাছ? 20000 মাছ। এই মাছ কিন্তু হয়ে গেছে ভাই, দেখেন। আচ্ছা, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর সম্ভাবনা নেই? না না, ইনশাল্লাহ। আচ্ছা, এগুলো আপনার হচ্ছে 33 শতকের 1 বিঘা পুকুরে কত কেজি লাগবে বা কেমন লাগবে? আপনি 25 থেকে 30,000 মাছ চালাই করতে পারেন। আবার যদি আপনার স্থানীয় বাজার ভেদে যদি 1 আঙ্গুল করেন বা আপনার কবজা সাইজ করেন, সেক্ষেত্রে আপনার 1 লাখ মাছও চালাই করতে পারেন। 1 লাখ মাছ না? যখন যেখানে যেমন চাহিদা, যেই মাছের আপনার চাহিদা বেশি সেই রকম সাইজ করতে হবে, তাহলে আপনার চাষি ভাই লাভবান হবে। ভাই এখন আমরা কি মাছ দেখবো? এটা গাছ কাপ বা ঘাস কাপ। গাছ কাপ বা ঘাস কাপ। আচ্ছা আচ্ছা। পুকুরের শ্রমিক। পুকুরের শ্রমিক? কেন শ্রমিক এটা? অবাঞ্ছিত যত ঘাস লতা পাতা এ খাওয়ার উস্তাদ ভাই। তাই নাকি? আপনি শুধু একবার আপনার পুকুরে ছেড়েই দেখবেন। আমি এখান থেকে আপনার পুকুরে দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনার পুকুরে অবাঞ্ছিত কোনো ঘাস লতা পাতা পোটকা কচুরি পানা হবে না ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। সেই লেভেলের মাছ। আচ্ছা, হ্যাঁ, একটা জোন নিতে গেলে আপনার 500 থেকে 700 টাকা খরচ। এই মাছ আপনার জোনের কাজটা করে দেবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। শ্রমিক মাছ। এখন এটা যে সাইজটা কেজিতে কত? এ আপনার 3 কেজিতে লাখ বেচতেছি আমরা। 3 কেজিতে লাখ লাখ। আচ্ছা, দাম কেমন? এর লাখ বেচতেছি আমরা আপনার 3000 টাকা বর্তমান বাজার যাচ্ছে। 3000 টাকা 1 লাখ? 1 লাখ মাছ। এটা বড় সাইজ, এসে ছোট সাইজ আছে, আরও দাম কম। অনেক ভেরিয়েশন আছে আমাদের এখানে মাছের। আপনার 3 থেকে 4টে ভেরিয়েশন। 2 কেজি লাখ হবে, 3 কেজি হবে, 5 কেজি হবে। আগে জি3 দেখাচ্ছিলাম কিন্তু 5 কেজিতে লাখ। ঠিক এমনই আমাদের এখানে মাছের কোনো সংকট নেই। দেখেন মাছ আর মাছ ভাই। ভাই এখন কি মাছ দেখবো? এটা পুঁটি মাছের ধানি পোনা। পুঁটি মাছের ধানি পোনা, একটু এদিকে নিয়ে আসেন। হ্যাঁ, পুঁটি মাছের ধানি পোনা। এগুলো তো স্পিড, হেভি স্পিড ভাই। আমাদের প্রতিষ্ঠানে সুস্থ সবল মাছ পাবেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আচ্ছা হ্যাঁ, কারণ চাষি ভাইদের সুস্থ সবল মাছ না দিলে আমার এখানে আর আসবে না। একদিনই ব্যবসা করবো, তারপরে সেই চাষি ভাই আর আসবে না। আচ্ছা আচ্ছা। কারণ আপনার সুস্থ সবল মাছ চাষ করে সে লাভবান হবে, তারপরে আবার এসে আমার কাছে মাছ নেবে। সে যদি লস হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে আমার কাছে আর আসবে না। পুঁটি মাছের হচ্ছে আপনার কত মাসে বিক্রি করা যাবে এটা পুকুরে দিলে? এটা আপনার 1 মাসে বিক্রি করা যাবে। 1 মাসে? 1 মাসে আপনার 1 কর হয়ে যাবে। 1 কর হয়ে যাবে? 1 কর মাছের চাহিদা বেশি পোনা হিসাবে।
আর যারা এমনিতে খাবার উপযোগী যে বিক্রিটা করা হয় জি, সেটা করতে হলে কতটুকু সময় লাগবে? সে আপনার 4 মাস লাগবে। 4 মাস। 4 মাছ লাগবে। এখন যে সাইজটা আমরা দেখছি এটার সম্পর্কে একটু আমাদেরকে বলেন। এইটা হলো আপনার চায়না পুঁটি বলে, অনেকে সরপুঁটি বলে, এই একই জিনিস এক এক জায়গায় এক এক নাম, ঠিক আছে? তাই এইটা হলো আপনার অনেক লাভজনক একটা মাছ। এই মাছ বাংলাদেশে এখন সব জায়গায় পাওয়া যায়। সাইজ আর এবং দাম সম্পর্কে একটু বলেন আমাদের। এটা আমরা বিক্রি করতেছি 3 পোয়াতে লাখ। 3 পোয়াতে লাখ? হ্যাঁ, 3 পোয়াতে লাখ। এর লাখ বিক্রি করতেছি মাত্র 1500 টাকা। মানে 750 থেকে 750 গ্রামে 1 লাখ? 1 লক্ষ মাছ। আচ্ছা, অনলি 1500 টাকা লাখ। 1500 টাকা লাখ। হ্যাঁ, অক্সিজেন খরচ সহ। ভাই এখন এটা কি মাছ দেখবো আমরা? এটা আপনার লাল জাপানি। লাল জাপানি। ভন্ডল, মিনার কাপ, সেই একই মাছ। একই মাছ না? অঞ্চল ভেদে বিভিন্ন নাম, কিন্তু আমাদের যশোরের ভাষায় আমরা জাপানি মাছ বলি, লাল জাপানি। হ্যাঁ, এটা সেই লাল জাপানি। দেখেন কত কি সুন্দর সাইজ মাছ। এখন এটা? এটা আপনার 7 কেজিতে লাখ। 7 কেজিতে লাখ? 7 কেজিতে লাখ। আমরা এর কেজি বিক্রি করতেছি অনলি 2000 টাকা। 2000 টাকা কেজি? জি। দেখেন কত চমৎকার মাছ, সুন্দর। তো দেখেন আমাদের, দেখেন লাল জাপানি। হ্যাঁ, লাল জাপানি। জাপানি এতে লালও আছে, মিনারও আছে, মিশ্র। এটা বিভিন্ন কালার থাকে। কালার থাকে। হ্যাঁ, এই কালারের জন্য এই মাছটা খুব জনপ্রিয়। আচ্ছা আচ্ছা, জাপানি কাপ বলে, লাল জাপানি বলে, আর কি কি বলে এটার নাম? ভন্ডল, ট্যাবলেট, বোতল, পেট মোটা। পেট মোটা। অঞ্চল। ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো? এই যে সেই টাইগার মনোসেক্স তেলাপিয়া, অরিজিনালটা ভাই। টাইগার মনোসেক্স তেলাপিয়া। এই যে আমরা একটু কাছে নিয়ে আসি। ভোলায় মাছ পাঠাবো হ্যাঁ হ্যাঁ। আর বরিশালে, হ্যাঁ। সেজন্য আমরা আজকে হ্যাচারিতে তুলেছি মাছটা। আচ্ছা, টাইগার মনোসেক্স তেলাপিয়া। তেলাপিয়া। এটা কি সাইজ? এটা আপনার 7 থেকে 8000 ভাঙবে 1 কেজিতে। 1 কেজিতে? 7 থেকে 8000। 1 কেজিতে 7 থেকে 8000 মাছ হবে। জি। টাইগার মনোসেক্স সাধারণত হচ্ছে কত মাসে পুকুরে দেওয়ার পরে, কত মাস পালার পরে হচ্ছে বিক্রি করা এই যায়? আপনার 5 থেকে 6 মাসে হারভেস্ট করা যায়। তখন কেমন সাইজ হয়? দুটোই কেজি হবে, দুটোই অনেক কেজি। সময় একটাই কেজি হবে। 500 যদি চাষি ভাই ভালোভাবে খাওয়াতে পারে, যত্ন করতে পারে, পরিচর্যা করতে পারে। ভাই আমি তো সুস্থ সবল মাছ দিচ্ছি, এখন সে ভাই যদি আপনার পরিচর্যা না করে, সেক্ষেত্রে তো দায়ভার আমার না। আমি আপনার সুস্থ সবল অরিজিনাল মাছ দেবো, এটা হলো আমি প্রতিশ্রুতিবদ্ধ। এখনকার দাম কত আজকে? আজকের দাম আপনার 60 পয়সা, অনলি 60 পয়সা। অনলি 60 পয়সা? 60 পয়সা, হ্যাঁ। এই যে 60 পয়সায় 1 পিস টাইগার মনোসেক্স তেলাপিয়া। 1000 মাছের দাম 600 টাকা। 1000 মাছের দাম 600 টাকা। 20 পিস বাটা মাছের ধানিপোনা ভাই। বাটা মাছের ধানিপোনা? জি। বাহ, আচ্ছা, এটা কি ইলশে বাটা বলে? ইলশে বাটা ভাই। ইলশে বাটা বলে না? জি। আচ্ছা, এটা বাটা 2 রকম আছে, একটা ইলশে বাটা আর একটা র্যাড বাটা। তাই নাকি? জি। র্যাক বাটা আমরা সচরাচর অর্ডার না হলে তুলি না, আর ইলশে বাটা 12 মাস চলে ভাই, এর খুব চাহিদা। ইলশে বাটা তো বেশ মিষ্টি একটা মাছ। মিষ্টি মাছ, আর হোটেলে খুব চাহিদা এর। আস্তে 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 পাওয়া যায়। মানে এটাই আপনার 8টা থেকে 10টা কেজি হলে সারা বাংলাদেশে যত হোটেল আছে সব হোটেলে এর চাহিদা বেড়ে যায়। এই জন্যই আপনার বরিশাল, ভোলা, বিভিন্ন জেলায় এই মাছ আমরা লক্ষ লক্ষ পাঠায় থাকি। আচ্ছা, ইলশে বাটার একটু আজকের যে কোয়ালিটি, এটা সম্পর্কে একটু আমাদের এই কোয়ালিটি হলো সবচেয়ে, দেখেন ভাই এই মাছের বৈশিষ্ট্য কত সুস্থ সবল মাছ। এটা হলো আমাদের এই প্রতিষ্ঠানের একটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা চাষি ভাইদের সবসময় সুস্থ সবল মাছ দিয়ে থাকি। কারণ সাইজ এবং দাম সম্পর্কে বলেন। এটা আপনার 2.5 কেজিতে লাখ। 2.5 কেজিতে লাখ? লাখ। এই আপনার লাখ বিক্রি করতেছি আমরা অনলি 2000 টাকা। অনলি 2000 টাকা। 2000 টাকা 1 লাখ মাছ। এটা হচ্ছে 2000 ইলশে বাটা। ইলশে বাটা। এই মাছ কিন্তু হয়ে গেছে ভাই, দেখেন মরার সম্ভাবনা বা নষ্ট সম্ভাবনা নেই। ভাই এটা কি মাছ দেখবো এখন? মৃগেল মাছ ভাই। মৃগেল? মৃগেল মাছ। মৃগেলের একটু কোয়ালিটি বা বৈশিষ্ট্য আমাদের একটু এই বলেন। মাছটি আপনার পুকুরের তলদেশের যে গ্যাস, গন্ধ, অ্যামোনিয়া, যত রকম মানে আপনার খারাপ পদার্থ, এগুলা ধ্বংস করে বা খেয়ে নষ্ট করে ফেলে, পুকুরের ভারসাম্য বজায় রাখে। আচ্ছা আচ্ছা। পুকুরের ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখার জন্য এসব মাছ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, মৃগেল। জি। এখন যে সাইজটা আমরা দেখছি, এটা কত সাইজ? এটা আপনার 2.5 কেজিতে লাখ। 2.5 কেজিতে 1 লাখ? 1 লক্ষ মাছ। আচ্ছা, মৃগেল সাধারণত কত মাসে বিক্রি করা যায়? এ আপনার 3 থেকে 4 মাস। কেমন সাইজ হয় তখন? 8টা থেকে 10টা কেজি। 8টা থেকে 10? হোটেল সাইজ ভাই এটা। হোটেল সাইজ? হোটেল সাইজ। হোটেল সাইজের কারণে এই মাছগুলো, এই ডে বাটা মাছ, এগুলো খুব চাহিদা। কারণ আপনার একটা সিলভার কাপ 2 থেকে 3 কেজি না হলে খাওয়া যায় না, কিন্তু এইসব মাছগুলো খুব মনে করেন চাহিদা বেশি হোটেলের জন্য। আচ্ছা, এখন যে সাইজটা আমরা দেখছি, এটার জি। দাম কেমন? এটার দাম আছে আপনার 3000 টাকা লাখ। 3000 টাকা লাখ। 1 লাখ মাছ? 1 লাখ মাছ। ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো? এ খুব আলোড়ন সৃষ্টিকারী একটা মাছ, তারাবাইনি। তারাবাইনি। দেখেছেন ভাই কত সুন্দর মাছ। কি সাইজ এটা? এটা আপনার 2-2.5 ইঞ্চি হবে 2-2.5 ইঞ্চি? ইনশাল্লাহ। আচ্ছা, 2-2.5 ইঞ্চি তারাবাই মাছের পোনা। এগুলো সাধারণত হচ্ছে পুকুরে দেওয়ার কত মাস পরে বিক্রির উপযোগী হয়? এ আপনার 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস? অনেক চাষি ভাইরা বছরও রাখে শখের পুকুরে, এগুলো তো শখের মাছ।
দেখেছেন কত সুন্দর মাছ দেখতে। আচ্ছা দেখ। তারাবাইমের আজকের দাম একটু বলেন। এটা হলো বরিশালের উদ্দেশ্যে আমরা পাঠাবো, দেখতেছেন ওইখানে ব্যাগ হচ্ছে। এই মাছটা আমরা বরিশালের উদ্দেশ্যে পাঠাবো। এটা হলো আপনার আজকে প্রাইস অনলি 2 টাকা এক পিস। 2 টাকা এক পিস। এক পিস। হ্যাঁ, 1000 মাছের দাম 2000 টাকা। 1000 মাছের দাম 2000 টাকা। এটা হচ্ছে তারাবাই। তারাবাই না, এটা 20 পিস ফ্রি আছে ভাই। বেশ জনপ্রিয় মাছ না? জি জি, বেশ জনপ্রিয় মাছ তারাবাই। ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো? এটা ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ বা শামুক কাপের। এটা পুনা হয়ে গেছে ভাই, এটা কিন্তু ধানি নেই, দেখেছেন? না, এটা একটা ভাই অর্ডার দিছিল, তাই আমরা হ্যাচারিতে তুলেছি। এখন আর কেজি হিসেবে না, এখন না না, পিস হিসাবে বিক্রি হবে। দেখেন আমাদের এখানে মাছের স্বর্গরাজ্য, চারিপাশে দেখেন শুধু মাছ আর মাছ। আচ্ছা। অন্যান্য হ্যাচারিতে দুটো একটা হাঁপায় মাছ থাকে, কিন্তু আমাদের এখানে কিন্তু মাছের স্বর্গরাজ্য। আচ্ছা আচ্ছা। লক্ষ লক্ষ মাছ আমরা ডেলিভারি দিই প্রতিনিয়তই। ব্ল্যাক কাপের একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন। ব্ল্যাক কাপ মাছটা আসলে যাদের পুকুরে অবাঞ্ছিত যে শামুক থাকে, ওই শামুকটা খাওয়ানোর জন্য বা ওই শামুকটা নষ্ট করে, কারণ শামুকে তো আপনার সার খোল এগুলো খেয়ে ফেলে, প্রতিনিয়তই খায় ওইগুলো এই জন্যই ধ্বংস করার জন্যই আমরা এই ব্ল্যাক কাপ মাছ দিয়ে থাকি। আর এ তো প্রচুর বড় হয়, বছরে আপনার 5 থেকে 6 কেজি হয়। আর বড় জায়গা হাওড় বাওড়ে আপনার 10 কেজি হয়, যেখানে মানে আপনার অনেক বড় জলাশয় ওইসব জায়গায় 8 থেকে 10 কেজি হয়। এই সেই ব্ল্যাক কাপ আজকের মাছ আমরা 2 টাকা করে পিস বিক্রি করতেছি। 2 টাকা এক জি পিস, জি, তাই তো? এটা খুলনার উদ্দেশ্যে পাঠাবো আমরা। খুলনার উদ্দেশ্যে? হ্যাঁ, এই জন্য আমরা তুলেছি। হ্যাঁ, অর্ডার দিছিল এক প্রবাসী ভাই, উনি বিদেশ থেকে অর্ডার দিছিল, এখন আমরা সেই মাছটা পাঠাবো। তাই আমরা হ্যাচারিতে এই যে আপনার ঝর্ণা খাওয়াচ্ছি মাছটা। ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো? এটা কাতলা মাছের ধানিপোনা। কাতলা মাছের ধানিপোনা। আচ্ছা আচ্ছা, কাতলা মাছের ধানিপোনা। মাথা মোটা কাতলা। মাথা মোটা কাতলা। জি। আচ্ছা, আমাদের কাতলা- হ্যাচারিতে হ্যাঁ। যে কাতলা মাছটা আমরা করি, এটা 8 থেকে 10 কেজির ব্রুড মাছ। সেই ব্রুডের বাচ্চা এগুলা। এই দেখেন পুকুরে আমরা ডিম ফেলি, এই ডিমের থেকে আবার রেণুপোনা তৈরি করে আমরা এই হ্যাচারিতে বিক্রি করি। আচ্ছা, আমাদের সব কিন্তু এখানেই। আমরা কোথার থেকে কিন্তু মাছ কিনে এনে বিক্রি করি না। নিজেদের সব কিছুই নিজেদের হ্যাচারি, নিজেদের পুকুর, নিজেদের ব্রুড মাছ। দেখেন এই কাতলার আজকে দাম কত? এই আপনার 3500 টাকা লাখ বিক্রি করতেছি। 3500 টাকা 1 লাখ? 1 লক্ষ মাছের দাম অনলি 3500 টাকা। এই মাছ কিন্তু হয়ে গেছে, দেখেন মাছ কিন্তু আর নষ্ট বা মরার কোনো সম্ভাবনা নেই। আপনি দেখেন, এটা হলো পাঙাশ মাছের ধানিপোনা ভাই। থাই পাঙাশ? থাই পাঙাশ, অরিজিনাল থাই পাঙাশ কিন্তু ভাই, আচ্ছা। দেশি বা বোয়ালে না, এটা অরিজিনাল থাই পাঙাশ। অরিজিনাল থাই থাই পাঙাশ। আচ্ছা, থাই পাঙাশের ধানির দাম তো বোধহয় একটু বেশি। অনেক বেশি ভাই। থাই পাঙাশের ধানির দাম, ব্ল্যাক কাপের ধানির দাম, কাতল মাছের ধানির দাম, রুই মাছের ধানির দাম, এই 4টে মাছের ধানির দাম সবসময় বেশি থাকে। আজকের দাম কত? আজকে আপনার 20,000 টাকা লাখ বিক্রি করতেছি, খরচ কথা সব আমার। 20,000 টাকায় 1 লাখ? 1 লক্ষ মাছ এ আপনার 1 মাসের মধ্যেই 3 ইঞ্চি 4 ইঞ্চি হয়ে যাবে আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, 3 ইঞ্চি 4 ইঞ্চি 1 মাসে হয়ে যাবে। 1 মাসে। আর এমনিতে সাধারণত কেজি হতে কত সময় লাগে? কেজি হতে আপনার 6-7 মাস। 6-7 মাস? 6-7 মাস। আর বড় জায়গায় দিলে আপনার খুব দ্রুত বাড়ে। আর এখন আমরা যে সাইজটা দেখছি এটা 20,000 টাকায় পাবো 1 লাখ? 1 লক্ষ মাছ। আচ্ছা ইরান ভাই, আপনার সাথে তো আজকে আমরা অনেক মাছ দেখি। অনেক মাছ। এই মাছগুলো আসলে আমাদের দর্শকরা সংগ্রহ করবে কিভাবে? কি এটা আপনার অনলাইন অফলাইন দুটোই সিস্টেম আছে। আপনার যদি কোনো চাষি ভাই বা যদি কোনো প্রবাসী ভাইরা আমাদের অনলাইনে ফোন দেয়, সেক্ষেত্রে আমরা তার চাহিদা মোতাবেক মাছ তৈরি করে হ্যাচারিতে আপনার ঝর্ণা খাইয়ে তার নির্দিষ্ট গন্তব্যে পাঠায় দিই অক্সিজেন ব্যাগের মাধ্যমে। দেখেন আমাদের এখানে কিন্তু আপনার অক্সিজেন ব্যাগ হচ্ছে প্রতিনিয়ত, আমরা দেশের বিভিন্ন জেলায় দিয়ে থাকি। যদি কেউ হিউজ পরিমাণে অর্ডার করে তখন? সেক্ষেত্রে আমরা নিজেরা যে তার চাহিদা মোতাবেক মাছ তার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি আল্লাহর রহমতে। একদম বাসায়? জি জি, আমি নিজেই যাব। আচ্ছা। যখন আপনার 1 গাড়ি মাছ হবে তখন তার লেবার বা আপনার ম্যানেজার পাঠানো যায় না, তখন নিজেরই যাইতে হয়। কি জন্য? ও আমার জিনিস, কষ্ট আমার। আমি যদি ভালো মাল দিয়ে আসি, পরবর্তীতে সে আবার আমার খুঁজবে। কিন্তু আমি যদি বাইরের লোক পাঠাই, জোন পাঠাই, সে তো মনে করেন আমার কষ্ট বুঝবে না, সে শুধু মাছটা দিয়ে আসতে পারলেই বাসে। আচ্ছা। মাছ মরে গেল কি নষ্ট হয়ে গেল তার কোনো দায়ভার নেই। এই জন্য আপনি নিজে গিয়ে সসম্মানে সুন্দর করে যখন বেশি মাছ নেবে, আর দেশ বা প্রবাসে যত ভাই বন্ধুরা আছে যারা মাছ চাষে আগ্রহী, তারা আমার সাথে শুধু পরামর্শ করলেই হবে। আমি বিনা টাকায় আপনার বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি মাছ চাষের। আচ্ছা আচ্ছা, উইদাউট মানি আমি তাদের পরামর্শ দেবো। যাক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আশা করছি আমাদের যে সকল প্রবাসী ভাইরা রয়েছেন, বাইরে থাকেন, তারা যদি মাছ চাষ করতে চান আপনার সাথে অন্তত পরামর্শ করে ইনশাল্লাহ আমি সকল রকম পরামর্শ, পুকুর প্রস্তুতি, মাছ চাষ, লাভবান কেমনে হবে, কোন মাছটা কোন পুকুরে যাবে, কোন মাছটা দিলে সে লাভবান হবে দ্রুত, আমি সকল রকম পরামর্শ দিয়ে থাকি ভাই। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা ইনশাল্লাহ হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।